মেয়েরা জাহিলিয়াতের জামানায় যেরকম লাঞ্ছিত ছিল, আজকের জামানায়ও মেয়েরা তদ্রূপ লাঞ্ছিত, অপমানিত। মেয়েদেরকে সম্মান করা হয় না। একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ঘরের সমস্ত সদস্যরা নারাজ, সকলেই বেজার হয়ে থাকে, কেন মেয়ে হলো। আগের জামানায় মানুষ যেরকম আচরণগুলো করত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একবার এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার এই কানে আমার ওই কন্যা সন্তানের চিৎকার, বাবা বাবা চিৎকার ভেসে আসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমার ঘটনাটা আমাকে শুনিয়ে দাও। তোমার কন্যা সন্তানের সাথে তুমি কি রকম সদাচার করেছিলা বা কি রকম অন্যায় করেছিলা সেটাকে আমাকে শুনিয়ে দাও। সাহাবী বলতেছিলেন, ওগো রাসূল, যখন আমি নামাজে দাঁড়াই বা খেতে বসি সব সময় আমার কানে আওয়াজটা আসে, আব্বাজান আব্বাজান, আমার অপরাধটা কি, এরকম ভাবে চিৎকার করতে থাকে। আর রাসূল বললেন, তোমার সেই ঘটনাটা আমাকে শোনাও। সাহাবী বলতেছিলেন, ওগো রাসূল, আমার যখন কন্যা সন্তান হলো, প্রথম কন্যা সন্তান, আমাকে খবর দেওয়া হলো যে তোমার কন্যা সন্তান হয়েছে। ওগো রাসূল, কন্যা সন্তানের কথা শুনে আমি আমার ঘর থেকে পলায়ন করেছিলাম। রসুল গো, পলায়নরত অবস্থায় আমি 5 থেকে 6 বছর বাহিরে পালিয়ে থাকলাম। ওগো রাসূল, আমি যখন ঘরে ফিরে এসে দেখি ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান, এত সুন্দর দেখা যায়, দেখেই মায়া এসে যায়। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাটা কার? আমার বিবি বলল, যে বাচ্চাটার কারণে আপনি ঘর থেকে পলায়ন করেছিলেন, এই সন্তানটা আপনার সন্তান। ওগো রাসূল, সন্তানটাকে দেখে বড় মায়া লাগলো, কিন্তু দিলে আবার অনেক গোস্বা লেগে গেল। ওগো রাসূল, সন্তানটা আমার এত অনুগত ছিল, তাকে যদি আমি ডাকতাম সে দৌড়িয়ে এসে আমার কোলে বসতো, আমাকে চুমো খেত, বাবা বলে ডাকতাম। ওগো রাসূল, তাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, অত্যন্ত মহাব্বত করতাম, এটা উপরে উপরে, কিন্তু দিল থেকে তাকে আমি ঘৃণা করতাম। রাসূল গো, বেশ কিছুদিন পর আমি তার মাকে বললাম, এই কন্যা সন্তানটাকে তুমি একটু সাজিয়ে দাও, আজকে নিয়ে আমি ঘুরতে যাব। ওগো রাসূল, আমি এতটা পাষাণ ছিলাম, তার মাকে বললাম আমি তাকে নিয়ে বেড়াতে যাব, কিন্তু দিলে আমার একটা কুমন্ত্রণা আসলো যে আমি তাকে মেরে ফেলবো, জীবিত পুঁতে ফেলবো। রাসূল গো, তার মা বড় আনন্দের সাথে তাকে সুন্দর করে সাজিয়ে জিতেছিল। ওগো রাসূল, যখন তাকে সাজানো হয়ে গেল, আমার হাতে তুলে দিল। কন্যাটাকে নিয়ে মরুর প্রান্তে আমি হাঁটতেছিলাম, কন্যাটা আমার শাহাদত আঙ্গুল ধরে হাঁটতেছিল। ওগো রাসূল, হাঁটতে হাঁটতে মরুর মধ্যখানে নিয়ে আমি তাকে বসিয়ে রেখে সেখানে একটা গর্ত খনন করা শুরু করলাম। রাসূল গো, সেখানে একটা কূপ খনন করা শুরু করলাম। ওগো আল্লাহ রাসূল, কূপ যখন খনন করতেছিলাম, গর্ত যখন খনন করতেছিলাম, এক পর্যায়ে উপর থেকে আমার ওই কন্যা সন্তানটা আমাকে ডেকে বলতেছিল, আব্বাজান, এই গর্তটা খনন করে আপনি কি করবেন? আব্বাজান, এখানে কি করবেন? আমাদের বাচ্চাগুলো, ঘরের বাচ্চাগুলো এরকমটা করে কি করে না? আমরা যদি কোনো কাজ করি, আমাদের বাচ্চাগুলো যদি পাশে থাকে, বলে আব্বা এটা কি, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি হবে, এরকম প্রশ্নগুলো করে কি করে না? এই কন্যা সন্তানটা তার বাবাকে একের পর এক প্রশ্ন করতেছিল, আব্বাজান, আব্বা গো, এখানে আপনি গর্ত করছেন, এই গর্তটা কি করবেন? ওই সাহাবী বলতেছিল, ওগো রাসূল, আমি বলতেছিলাম, ওগো কন্যা, তুমি একটু ধৈর্য ধারণ করো, তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে দেখো, এখানে আমি গর্ত খনন করছি, কেন করছি তোমাকে পরে বলবো। রসুলকে যখন গর্তটা অনেকটা খনন করা হয়ে গেল, আমি তখন উপরে এসে কন্যাটাকে বললাম, আমার কাছে আসো। ওগো রাসূল, আমি তাকে আমার কাছে নিয়ে বললাম, দেখো তো এটা কত সুন্দর হয়েছে খনন করা। ওগো রাসূল, এই কন্যা সন্তানটা যখন ওই গর্তের মধ্যে উঁকি মেরে দেখতেছিল, রাসূল গো, আমি পাষাণের ন্যায়, নির্দয়ের ন্যায় পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেই। ওগো রাসূল, যখন সেই কন্যাটা গর্তের মধ্যে পড়ে ব্যথা পায়, রাসূল গো কান্না করতে থাকে আর বলতে থাকে, আব্বাজান, আমার তো বড় কষ্ট হচ্ছে। ওগো আব্বাজান, আমাকে ধাক্কা দিয়ে কেন গর্তের মধ্যে ফেলে দিলেন? আমার তো বড় কষ্ট হচ্ছে, আমার তো আর বড় কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না। আব্বাজান, এরকমটা কেন করলেন? ওগো রাসূল, এ কথা যখন আমাকে বলতেছিল, সঙ্গে সঙ্গে আমি বালি চাপা দেওয়া শুরু করলাম। শুধু তাই নয়, রাসূল গো, আশেপাশে যে পাথর ছিল, এই পাথরগুলি দিয়েও আমি সেটাকে বালি চাপা দেওয়া শুরু করলাম। ওগো রাসূল, একটা পর্যায়ে যখন তার গলা পর্যন্ত আমি পুঁতে ফেললাম, চিৎকার মেরে বলতেছিল, আব্বাজান, আমি আপনাকে কখনো বাবা বলে ডাকবো না, আপনি আমাকে এভাবে কষ্ট দিয়েন না, আমাকে ছেড়ে দেন। ওগো রাসূল, আমার দিলে কোনো মায়া আসলো না। রাসূল গো, পাষাণের ন্যায় আমি বালি চাপি দিয়ে তাকে জীবন্ত একেবারে পুঁতে রেখে আসলাম।
কবর দিয়ে আসলাম, তাকে বালি চাপা দিয়ে জীবন্ত মেরে ফেলে আসলাম। ওগো রাসূল, আমাকে বাবা বাবা বলে ডাকতে ছিল, এই ডাকটা এখনো কানে ভেসে আসে। ওগো রাসূল, সেই ডাকটা আমি নামাজে দাঁড়ালে সেই ডাকটা এখনো কানে ভেসে আসে। ওগো রাসূল, শুধু তাই নয়, খেতে বসলে আমার ওই কন্যার কথা মনে হয়। রাসূল গো, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বললেন, তুমি তোমার ঘটনাটা আবার শোনাও। সাহাবী আবার শোনালেন। আল্লাহ রাসূল এত বেশি কাঁদলেন, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে, জুব্বা মোবারকটা একেবারে ভিজে গিয়েছিল। আগের জামানার মেয়েদেরকে সম্মান করা হতো না, মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে কোনো মূল্যায়ন করা হতো না। কোন ধর্মে যখন সন্তান গ্রহণ করত, মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, বাবারা বলতো তাকে বকরির পাল চড়ানোর জন্য রেখে দিলাম, না হয় তাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো, না হয় পাথর দিয়ে তাদের মাথাগুলোকে থেতলে মেরে ফেলা হতো। শুধু তাই নয়, আজও ভারতের অনেকটা জায়গায় আছে যেখানে কোনো নারীর স্বামী মারা গেলে স্বামীর সেই চিতায় নারীকে জীবিত বেঁধে আগুনে পুড়ে স্বামীর সাথে পুড়ে ফেলা হয়। ভারতে এখনো কোনো প্রদেশে এই প্রথাটা আছে। নারীরা কোনো মূল্যায়ন পেত না। একবার আল্লাহ রাসূল কোন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। রাসূলের একটা কন্যা সন্তানকে সাথে নিয়ে গেলেন। আর রাসূল ওনার বাম উড়ুর উপর বসিয়ে রেখে ডান হাত দিয়ে তার কন্যা সন্তানটাকে খাবার খাওয়াতেছিলেন। পাশ দিয়ে বনু তামিম গোত্রের কায়েস যেতেছিল। কায়েস যাওয়ার সময় বলতেছিল, ওগো মুহাম্মদ, তোমার কোলের উপর বসে আছে এটা কোন জানোয়ারের বাচ্চা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কোন জানোয়ারের বাচ্চা এটা? তুমি যে একটা কন্যা সন্তানকে তোমার বাম উড়ুর উপর বসিয়ে খাবার খাওয়াচ্ছ, এটা কোন জানোয়ারের বাচ্চা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, কায়েস সাবধান, শোনো শোনো, এটা আমার কলিজার টুকরা কন্যা। ও কায়েস, শোনো শোনো, একে আমি বড় ভালোবাসি, একে বড় মোহাব্বত করি। আমার বাম উড়ুর উপর বসিয়ে আমার হাত দিয়ে তাকে তুলিয়ে খাওয়াচ্ছি। ওগো কায়েস, আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে তুমি বাজে কথা বলবা না, আমি তাকে অনেক ভালোবাসি। ওই সময় কায়েস বলতেছিল, খোদার কসম, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, আমি এরকম অনেক কন্যা সন্তানকে নিজের হাতে একেবারে কবরস্থ করে রেখেছি, জীবিত মেরে ফেলেছি। রাসূল বলতেছিলেন, ওহে কায়েস, তোমার অন্তর এতটা কঠোর, পাথর মোনা তুমি, তোমার একটু মায়া হয়নি? তোমার নিজের সন্তানকে মাটি চাপা দিয়ে তাও আবার জীবিত মেরে ফেলেছ, একটু তোমার বিবিকে বেঁধে আসে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন নবুয়ত পেলেন, ইসলাম নিয়ে আসলেন,